কেমন আছো আমার ছোট ভাইরা? আমি আপনার ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই রিয়ালিটি বেসড টপিক এনেছি। নোবডি ইজ মেড ফর ইচ আদার। কারণ একটা খুবই সাংঘাতিক মিথ্যে আপনাদের শেখানো হয়েছে যে মুভিজে দেখায় না, হর কিসি কে লিয়ে কোই না কোই জরুর বানা হ্যায়। কোন মুভি ছিল মনে আসছে না, দেখেছিলাম মানে যখন আমি মানে 15-20 বছর আগেকার, দিল তো পাগলে মনে হয় না, मैं मानती हूँ, माधुरी दीक्षित একটা ডায়লগ মারে না, हर किसी के लिए कोई ना कोई जरूर बना है, कोई ना कोई कोने में जरूर है, सिर्फ इंसानों को उसको ढूंढने का देरी होता है। এত বড় মিথ্যে, এত বড় লাই which has been peddled to you by Bollywood, by society, যে মেড ফর ইচ আদার, দের ইজ সামবডি মেড ফর ইচ আদার। এইটা সব থেকে বড় একটা মিথ্যে হচ্ছে, আর ওইটাই আমি আজকে আপনাদের সামনে এক্সপোজ করব। বিকজ আমার কাজ হচ্ছে আপনাদের সামনে সত্যি, আই এম আ ট্রুথ সিকার। আমার কাজই হচ্ছে যে জিনিসটা সত্যি ওটা আপনাদের সামনে রাখা। আর আমি ওইটাই চিরকাল করে এসেছি, আগেও করব। লোকেদের ভালো লাগবে না লাগবে ওইটা আমার গ্যারেন্টি না, ওইটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে যে জিনিসটা সত্যি ওইটাকে ব্রুটালি, যে ব্রুটাল ট্রুথটা আছে ওইটাকেই স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আপনাদের সামনে রাখা, এটা আমার কাজ। তো যা যা পয়েন্টস বলছি ভালোভাবে মন দিয়ে শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন, গ্যারেন্টিড। রিয়ালিটিতে আনবো আপনাকে, আপনারা যে একটা ইলিউশনে বসে আছেন ওইটাকে ব্রেক করে আমি রিয়ালিটিতে আনবো, উইচ উইল এড ইন ইউর অ্যাকচুয়াল লাইফ। বিকজ মেইন প্রবলেম এটাই হচ্ছে যে মানুষরা ডিলিউশনে বেঁচে আছে, হ্যালুসিনেট করে ওরা যে এই হবে ওই হবে, এরকম কেউ আছে একজন, ওখানে পৃথিবীতে একজন আছে, আমার জন্য একজন আছে, মার্সে একজন আছে, হ্যানা ত্যানা সব উল্টো পাল্টা জিনিস আপনাদের শেখানো হয়েছে। সব কিছুর রিয়ালিটিতে আপনি এসে যাবেন, সো দ্যাট ইউ নো হোয়াট দ্য ট্রুথ অ্যান্ড ইউ ক্যান অ্যাক্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিংলি। আপনারা কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন, চ্যারিটিতে যাবে। হিন্দি চ্যানেলে আপনি করতে পারেন ওটা, 1:1 এর জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। আর বি ক্যারিশম্যাটিক কোর্স নিশ্চয়ই নেবেন আমার হিন্দি চ্যানেলে, আর বি মিলনের কোর্স ডেফিনেটলি নিতে পারেন আমার ইংলিশ চ্যানেলে। আর আমাকে কোনো যদি ডাইরেক্ট বেনিফিট দিতে চান তো একটা 5 স্টার রেটিং ছাড়তে পারেন আমার গুগল পেজে, উইচ ইজ কিরণ রয়েস গিটার স্টুডিও। তো আরম্ভ করা যাক। তো আমার প্রথম পয়েন্ট হচ্ছে, ফেরি টেলস আর মিথ, ফেরি টেলস আর ডেড। লাভ is not a destination or a destiny basically. Love, there is nothing called love is a, লোকেরা বলে না যে love is a destiny. Love is not a destiny, it is just a decision basically. তো ফেরি টেলস গুলো যে হয়, আপনাদের যে ফেরি টেলস যে শেখানো হয়েছে যে কেউ না কেউ আছে মেড ফর ইচ আদার, তোমার মেড ফর ইচ আদার একজন আছে, মেড ফর ইচ আদার কাপল। আপনারা খুব উইথ আ স্মাইল ইনস্টাগ্রাম পিকচারে লেখেন না কোনো কাপলকে দেখলে, মেড ফর ইচ আদার। আরে বাবা, যারা ইনস্টাগ্রামে দেখায় ওদেরই মধ্যে আমি কাউন্সিল করছি 20 বছর ধরে, যারা যত মেড ফর ইচ আদার করে দেখায় না নিজেকে সোশ্যাল মিডিয়াতে, ওদেরই মধ্যে সব থেকে বেশি প্রবলেমস থাকে। আমি নিজে দেখেছি ওটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে আপনাদের আমি ওটা বোঝাবো কেন ওরা এই কাজটা করে, কেন পাবলিক ডিসপ্লে করে ওরা পারফেকশন দেখানোর জন্য অন্যদের। বিকজ কিছু তো ওখানে প্রবলেম আছে, তো এটাকে ওরা মাস্ক করার জন্য, কভার করার জন্য ওরা একটা নকাব পরে সোশ্যাল মিডিয়াতে দেখায় যে আমরা দেখ কত আমাদের মধ্যে ভালোবাসা, আমরা কত মেড ফর ইচ আদার হচ্ছি। বিকজ দ্য রিয়ালিটি ইজ দের ইজ নাথিং কল্ড অ্যাজ মেড ফর ইচ আদার। নোবডি ইজ মেড ফর ইউ। এইটা যত তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন অত বেটার হয়ে যাবে আপনাদের জন্য। কারণ এমনি কিছুই নেই যে কেউ একজন আছে যে তোমারই জন্য হয়েছে তৈরি। দেখো, যখন গ্রো হয়, মতলব ইভলিউশনটা যখন আগে বেড়েছে, ইভলিউশনের কাছে একটাই কাজ হচ্ছে, কি হচ্ছে একটাই কাজ, ওটা হচ্ছে সার্ভাইভাল। ওর কাজ হচ্ছে সার্ভাইভাল। তো সার্ভাইভাল হওয়ার জন্য যা যা জিনিস উচিত, ইউনিভার্সাল যে ইভলিউশনারি প্রসেস আছে ওটা সেরকম ভাবে ওটাকে করা হয়েছে। তো সার্ভাইভাল রেটের জন্য কি দরকার, ম্যানকে স্ট্রং হওয়া দরকার, ওর জিন্সটা স্ট্রং হওয়া দরকার। ও প্রোটেক্ট করতে পারে, ও হান্ট করতে পারে, হান্ট করলেই তো খাওয়াবে, প্রোটেক্ট করলেই তো যে যাকে বাচ্চাকে বর্ন কে করবে, মা বর্ন করবে। তো ছেলেটার মানে যে ম্যান হচ্ছে অফ দ্যাট, মানে আগেকার কথা থেকে আমি কথাটা বলছি, এখনকার মডার্ন ম্যানদের কথা বলছি না, যে যেখান থেকে হিউম্যান রেসটা আরম্ভ হয়েছিল। তো ম্যানের কাজ ছিল ওকে প্রোটেকশন দেওয়া, ওকে কেভে ভালো করে একটা কেভ বানিয়ে একটা সেফ জায়গাতে রাখা, যেখানে ওকে প্রেডেটার্স থেকে, অন্য হান্টার্সদের, অন্য ট্রাইবস থেকে বাঁচিয়ে রাখতে পারে।
তো ম্যানের মেইন কাজটা ছিল স্ট্রং হওয়া, প্রোটেক্ট করা, প্রোভাইড করা, ইয়ানি কি হান্ট করে এসে ওকে খাবার খাওয়ানো। সো দ্যাট ও যদি মাকে খাওয়ায় তখন ও হেলদি বেবিকে সেফলি ওয়ার্ল্ডে আনতে পারে, টু এনশিওর সার্ভাইভাল अगेन অ্যান্ড টু প্রসিড উইথ দ্য হিউম্যান রেস। তো ইভলিউশন এরকম ভাবেই তৈরি করেছে যে ম্যানকে ডমিনেটিং হতে হবে, লিড করতে হবে, প্রোটেক্ট করতে হবে, হান্ট করতে হবে। এইসব ছিল একটা ম্যানের কাজ। আর ওমেনের কাজ ছিল টু find the strongest man, to find the strongest genes, to ensure, again, to ensure survival of her offsprings. As simple as that. Because মেয়ের একটা biological কাজ আছে না, to keep the, to nurture the baby in her womb and then to give birth, then again to nurture the baby once he or she is born. ওইটা womenদের কাজ ছিল। তো women এটা যদি করতে পারবে তখনই করতে পারবে যখন একটা স্ট্রং ম্যান আছে যে ওর জন্য প্রোভাইড করছে, ওকে প্রোটেক্ট করছে, ওকে নার্চার করছে, তখনই তো ওটা পসিবল না, না তো ওটা পসিবল হবে না। তো বলে এরকম ভাবে ইউনিভার্স ইভলিউশনারি ট্রেডটাকে বানিয়েছে অনলি ফর ওয়ান থিং, উইচ ইজ টু এনশিওর সার্ভাইভাল। ওর ছাড়া ওর কাছে কোনো কাজই নেই। বাট হিউম্যান বিংসরা ওকে এরকম ভাবে ঘুরিয়ে টুইস্ট করে ম্যানিপুলেট করে একটা ট্রুথ, মানে তোমাদের সামনে এমন ভাবে দেখিয়েছে জানো কি এটাই ট্রুথ হচ্ছে যে কেউ না কেউ তোমার জন্য বর্ন হয়েছে, তোমাকে ওকে খুঁজতে হবে। আরে বাবা, যখন ইউনিভার্স যখন তৈরি করছে, চাই ইউনিভার্সের জন্য হিউম্যান বিং বলে এমনি কোনো জিনিস নেই। ইউনিভার্সের জন্য সবই এক। এভরি লিভিং ক্রিচার, এভরি লিভিং অর্গানিজম, বি ইট আ ভাইরাস, বি ইট এনিথিং, একটা টর্টয়েস হোক, একটা কচ্ছপ হোক, একটা ক্যাকড়া হোক, একটা এনিথিং ফিশ হোক, সব লিভিং অর্গানিজম হি ওর জন্য এক হচ্ছে সবকিছু। আর ওর সার্ভাইভালকে এনশোর করার জন্য ওদের মডিফাই করা হয়েছে, ওকে চেঞ্জ করা হয়েছে। জিরাফদের গলা লম্বা কেন হয়েছে? ওকে সার্ভাইভ করানোর জন্য, সো দ্যাট ও উপরের গাছ থেকে প্ল্যান্টস গুলো খেতে পারে। তো ইউনিভার্সের কাজই হচ্ছে টু এনশিওর সার্ভাইভাল। ও ওখানে বসে ম্যাট্রিমোনিয়াল এজেন্সি চালিয়ে বসে নেই যে তোর জন্য একে বানিয়েছি, এর জন্য একে বানিয়েছি, ওর জন্য এই জিরাফটার জন্য ওই জিরাফ বানিয়েছি, এই হাতিটার জন্য অন্য একটা হাতিনি রেখেছি, এই মানুষটার জন্য আরেকটা মেয়ে রেখেছি অন্য জায়গায়। এইসব বকওয়াস শুধু তোমাদের শুধু হিন্দি মুভিজ, ফেরি টেলস, এইসব এইসব যে ইউজলেস ওয়ার্থলেস জিনিসগুলোই আপনাদের মাইন্ডে এটাকে ফিড করেছে। তো এরকম বলে কোনোই জিনিস নেই যে দের ইজ a fairy tale that there is somebody who is living, somebody who is there. दिलवाले दुल्हनिया तो बोले ना कहीं की नाम, कोई तो है कोई तो आएगा मेरे ख्वाबों में जो आए, সব এইগুলো টিপিক্যাল বলিউডের, এইগুলোই তো সেল করেছে, সব লাইস, ফিলদি লাইস। এমনি কিছুই নেই যে তোমার জন্য কেউ একজন আছে। ইটস জাস্ট আ ম্যাটার অফ ডিসিশন। মানে তুমি যাকে দেখছো ওর সাথে জমছে, তুমি ভাবছো ওর সাথে করছো, তো দ্যাটস ইউর ডিসিশন। সো অ্যাজ আই সেড, there is nothing called as love, there is nothing called as a destiny, there is nothing called as somebody who has been pre-picked for you. It is just decision. কারোর সাথে জমে যাচ্ছে, ক্লিক হয়ে যাচ্ছে, ওর সাথে বিয়ে করছো, ইয়া ওর সাথে তুমি রিলেশনশিপ হচ্ছে, ইটস জাস্ট ডিসিশন। দের ইজ নাথিং অ্যাজ এ ও সোলমেট হচ্ছে যে তোমারই জন্য পয়দা হয়েছে, পিছলে জন্ম কা সাথী হচ্ছে, 10 জন্ম আগেকার সাথী হচ্ছে। এইসব বকওয়াস আপনাদের যে সেল করা হয়েছে, এর থেকে বাইরে বেরোন। আপনাদের একদম লার্নেড ডিসিশন নেবার এখন টাইম হয়ে গেছে। দিস ইজ 2025, গড ড্যাম ইট। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে সোলমেট ইজ আ স্ক্যাম। এই যে ওয়ার্ড সোলমেটটা যে হচ্ছে, ওইটার থেকে বড় স্ক্যাম আর কিছুই না। কারণ সোলমেট আপনাদের একটা এমন জিনিস একটা সেল করা হচ্ছে যে এ তোমার সোলের মেট হচ্ছে। কোথা থেকে সোলের মেট হবে? কারণ যে হিউম্যান বিং হচ্ছে, অ্যাজ আই সেড, ও নিজের একটা পারপাসের জন্য পৃথিবীতে আছে, একটা কাজের জন্য আছে। অ্যান্ড অ্যাজ আই সেড, ইউনিভার্সের একটাই কাজ হচ্ছে, ওটা হচ্ছে সার্ভাইভালকে এনশোর করা। তো ওইসব প্রসেসের মধ্যে সোলমেট এটা একটা পুরো ভেগ টার্ম হচ্ছে, উইচ ইজ কয়েন্ড বাই দ্য পোয়েটস, বাই দ্য, যারা ও মানে ওদের ফেরি টেলস লিখেছে, যারা বলিউড মুভিজ লিখেছে। সোলমেট নর্মাল যার সাথে কানেকশন হয়ে যাচ্ছে, একটু হয়ে যাচ্ছে, অত অব্দি ঠিক আছে। বাট সোলমেট, সোল কানেকশন বলে এমনি কোনো জিনিস হয় না। ওটাই আপনাদের আমি বোঝাচ্ছি। দ্যার ইজ নাথিং কল্ড অ্যাজ সোলমেট। সো সোলমেট নামের কোনো জিনিস এক্সিস্টই করে না। তো তোমরা যে ভাবো না যে কেউ তো আছে তোমাদের জন্য যে একদম পারফেক্ট হচ্ছে তোমার জন্য, ওইটা ইজ নাথিং বাট ইমোশনাল লেজিনেস হচ্ছে ওটা একটা। ওটা মানুষদের একটা সাইকোলজিক্যালি, ইফ ইউ আস্ক মি টু ব্রেক ইট ডাউন, ওটা হচ্ছে নাথিং বাট ইমোশনাল লেজিনেস। যে কেউ তো একজন আছে যে একদম পারফেক্ট হচ্ছে আমার জন্য,
it is as it is very much similar to believing in god gods একটা তো নেই গড, অনেকগুলো গড আছে। আইডিয়ালি সান একটা আছে, সব জায়গায় সবাই দেখতে পাচ্ছে, পৃথিবীর কোনো যে কোনো জায়গা থেকে চলে যাও সান দেখতে পাবে, সেমই সান হচ্ছে, আলাদা তো নেই। বাট গড এখন যেখান থেকেও দেখবে সবার আলাদা গড, যেখানেও চলে যাও, এখন আমি এখানে আছি এখানকার আলাদা গড, একটু 100 কিলোমিটার চলে যাবো ওখানে আলাদা গড, আরো আর একটা কর্ণাটকায় নিচের দিকে চলে যাবো আলাদা গড, আরো নিচে চলে যাবো আলাদা গড, নিচে নিচে যেমনি যেমনি যেতে থাকবো আলাদা গড, কেরালাতে গিয়ে আলাদা গড, শ্রীলঙ্কাতে আরো নিচে চলে যাবো আলাদা গড। তো গডটা এগুলো সব ম্যানমেড জিনিস হচ্ছে নিজেকে করার জন্য, উপর উপর দিকে যাও গড চেঞ্জ হতে থাকবে আবার। তো ইট ইজ অল মেড বাই মেন। যদি ওটা অ্যাকচুয়াল ইউনিভার্সাল একটা কেউ হতো তাহলে সানের মতো সব জায়গা থেকে সেম দেখা যেত। তো সেরকমই ভাবে যেমনি একটা ইমোশনাল একটা তোমাদের একটা ইমোশনাল ক্রাচ যেমনি আছে যে একটা গড আছে, ঠিক ওইভাবে এটা একটা ইমোশনাল ক্রাচ হচ্ছে যে সোলমেট আছে। তো এতে তোমাদের একটা মাইন্ডে একটা তোমরা একটা কমফর্ট এসে যাচ্ছ, দিস ইজ নাথিং বাট ইমোশনাল কমফর্ট, যে দের ইজ সামবডি, কেউ তো আছে, আমি পেয়ে যাবো, তো ওটা বলে তোমাদের ভালো লাগছে ওটা ভেবে। প্রেয়ার, তোমরা যখন প্রে করো, প্রেইং ইজ নাথিং বাট টকিং টু ইয়োর সেলফ, তুমি শুধু নিজের সাথে কথা বলছো, কারোর সাথে কানেক্ট করছো না, বাট তোমাদের এমনি মনে হচ্ছে যে আরে কেউ না কারোর সাথে তো আমি কানেক্ট করছি, কেউ তো আমাকে শুনছে, কেউ তো আমাকে দেখছে। তো ওটা একটা প্লাসিবো এফেক্ট হচ্ছে বেসিক্যালি। ভাবো তুমি পড়ালেখা করেছো, দিয়ে তুমি প্রে করছো যে এ ভগবান আমাকে পাস করিয়ে দে, তুমি পড়ালেখা করে গেছো, এ ভগবান পাস করিয়ে দে বলছো, পাস হয়ে যাচ্ছ, তো ভাবছো ভগবান তোমাকে পাস করিয়ে দে। ঠিক অমনি যে পড়ালেখা করেনি, সে একদম পড়াশোনা করেনি, ভগবান বলছে এ ভাই এ ভগবান আমাকে পাস করিয়ে দে, ঠিক ফেল হয়েছে। তো ও কেন ফেল হলো? ও পড়ালেখা করেনি বলে, পড়াশোনা করেনি বলে বলে ফেল হয়েছে। তো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। বাট এরা ভাবে যে আমি ভগবানকে প্রে করেছি বলে। ফর এক্সাম্পল, ভাবো কোন একটা পেশেন্ট আছে, ব্রেন পেশেন্ট, ওর একদম মানে একদম লাস্ট স্টেজে হচ্ছে, আর শুধু একদম একটাই স্পেশালিস্ট ডক্টর আছে যে ওকে ঠিক করতে পারবে, লন্ডন থেকে আসে, অপারেশন করে, খুব মানে এক্সপার্ট ডক্টর, করে চলে যায়, বেঁচে যায়, লোকটা পেশেন্টটা বেঁচে যায়। তো তখন ওর সব আত্মীয়রা কি করবে? বলবে এ ভগবান তুই বাঁচিয়ে দিয়েছিস। ওরা এটা দেখছে না যে যে ডক্টর, যে 30-40 বছর ধরে পড়ালেখা করেছে, শিখেছে, জিনিসটাকে বুঝেছে, এক্সপার্টিস এনেছে, ও এসে ওটাকে করুককে বাঁচিয়েছে, ওকে কেউ থ্যাংক ইউ বলবে না, থ্যাংক ইউ বলবে ভগবানকে। তো ঠিক ওইভাবেই যে সোলমেটটাও, ইট অলসো ওয়ার্কস আন্ডার দ্যাট সেম থিং। ইট ইজ জাস্ট আ ইমোশনাল ক্রাচ টু মেক ইউ ফিল গুড অ্যাবাউট ইউর লাইফ, যে কেউ না কেউ তো আছে। বাট ইন রিয়ালিটি নাথিং লাইক দ্যাট এক্সিস্ট, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কমপ্লিট প্লাসিবো হচ্ছে ওটা। আর নেক্সট পয়েন্ট হচ্ছে কম্প্যাটিবিলিটি ইজ নট ফাউন্ড, ইট ইজ মেড থ্রু এফোর্ট, কমিউনিকেশন, বাউন্ডারিজ, মিউচুয়াল রেসপেক্ট, এইসব জিনিসগুলো দিয়ে একটা কম্প্যাটিবিলিটি তৈরি হয়। বাট এরা যারা এই সোলমেট জিনিসটাকে ভাবে, ওরা ভাবছে এইসবের কি দরকার, আমার তো একটা সোলমেট আছেই, আমাকে তো ভগবান বা ইউনিভার্স বা যেও ওদের যাকে ওরা ওরা ভাবছে যে ওকে দিচ্ছে এইসব, ও তো আমার জন্য একটা সোলমেট বানিয়েই রেখেছে। তো কি দরকার কম্প্যাটিবিলিটির, কি দরকার কমিউনিকেশনের, কি দরকার কোনো একটা জিনিসের, আমার জন্য তো আছেই। ও তো আমার জন্য এক্সিস্টই করে, যেমনি মুভিজে দেখায় একজন তো ওর জন্য আছে, এতে যেমনি ফর এক্সাম্পল লোকেরা ভাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ওতে তো শাহরুখ খান পুরো আলাদাই টাইপের ছেলে, ফ্লার্ট হচ্ছে ও। কাজল তো একেবারে কনজারভেটিভ, তাও তো ওদের মধ্যে একদম দারুণ কম্প্যাটিবিলিটি হয়ে গেছে। তো যেও যেমনি হচ্ছে ওটা কম্প্যাটেবল হয়ে যায়, ওরা এরকম ভাবে। বাট ট্রুথের পিকচার, রিয়ালিটি, এটা আমি আপনাদের সামনে রাখছি, যে ওটা জাস্ট ডাজ নট হ্যাপেন, যে মানে আপনারা যে ভাবছেন না যে সোলমেট আছে তো ওটা তো হয়েই যাবে, চাহে তুমি যেমনও থাকো ও যেমন থাকে, ওটা মেড ফর ইচ আদার হচ্ছে, তো ওটা তোমাদের কম্বিনেশন কম্প্যাটিবল হয়েই যাবে, এটা তোমরা ভাবো না, পুরো পুরো ভুল ধারণা এটা। বিকজ যখন কম্প্যাটিবিলিটি আপনাদের বানাতে হবে, ওটার মধ্যে অনেক কাজ লাগে, খুব কাজ দরকার। সব থেকে ফোর ফ্রন্টে আসছে ন্যাচারালি কমিউনিকেশন, দিয়ে বাউন্ডারিজ, মিউচুয়াল রেসপেক্ট, অনেক কাজ আছে ওর পেছনে। জাস্ট বিকজ ও তোমার সোলমেট হচ্ছে তো তোমাদের একদম ম্যাচ হয়ে গেল, মুভিজে যা দেখো কমপ্লিটলি ভুল। এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ডোন্ট লুক ফর সামওয়ান হু কমপ্লিটস ইউ। এইটা আবার আর একটা সব থেকে বড় ভুল ধারণা হচ্ছে যে তুমি অধুরা হচ্ছ, তুমি যদি কোনো মেয়ে বা ছেলেকে পেয়ে যাও, মানে যে ওকে অন্য কাউকে যদি পেয়ে যাও, ও তোমার লাইফে এলে তুমি কমপ্লিট হবে, এইটাই তোমাদের শেখানো হয়েছে না? মা বাবারাও এটাই শিখিয়েছে, সোসাইটিরাও এটাই শিখিয়েছে, আর হিন্দি মুভিজ তো শিখিয়েইছে। मैं अधूरा जी रहा हूँ, কোনো একটা এমনি একটা গান,
মুঝে তেরি জরুরত হ্যায়, এসব কি হচ্ছে? হ্যাঁ, যে मैं अधूरा हूँ, এইটাই তো আমি আপনাদের শেখাচ্ছি যে তোমরা কেউ অধুরা নয়, আর যদি অধুরা হচ্ছেও তো নিজেকে আগে কমপ্লিট করতে হবে। আমাকে দেখো, আমি কমপ্লিট বাই মাইসেলফ হচ্ছে, আমার কারো দরকার নেই। কেউ যদি এসেও যায় তো ও জাস্ট আমাকে কমপ্লিমেন্ট করবে। আমি আমার গাড়িটাতে চলছি, আমার যে রোলার কোস্টার রাইড যে আমার লাইফের চলছে ওটাতে তো আমি চলছি, আর আমি ওতে ড্রাইভার সিটে বসে আছি। কারো যদি আসতে হয় ও বসবে, মজা আসছে যতক্ষণ থাকবে, যা মানা হচ্ছে নেবে যাবে। আমার আগে অমনি অ্যাটিটিউড ছিল, এখন তো আমি কাউকে বসতেও দিই না আমার গাড়িতে, বাট আগে আমি বসতে দিতাম, যখন নামতে হবে চলে যাবে, কারণ আমি জানি যে ইট ইজ নট পসিবল ফর এনিবডি টু বি ইন মাই রোলার কোস্টার রাইড। বাট তোমরা, তোমাদের এই একটাই জিনিস শিখিয়ে বড় করা হয়েছে, তোমরা ভাবো যে তুমি হাফই থাকবে, মানে অধুরাই থাকবে চিরকাল। সবসময় তুমি হাফ থাকবে, অধুরা থাকবে, ইনকমপ্লিট থাকবে। আর যখন তোমাদের বিয়ে হবে তখনই তোমরা কমপ্লিট হবে। এটা একটা সব থেকে বড় লাইজ ইন্ডিয়ান সোসাইটি আপনাদের শিখিয়েছে, কি তুমি অধুরা হচ্ছ। বউ পেলে, গার্লফ্রেন্ড পেলে, মানে ছেলে আর মেয়ে কমপ্লিট হলেই তখনও কমপ্লিট হয়। ইট ইজ দ্য বিগেস্ট মিস্টেক। আর এই ধারণাটাকে আপনাদের চেঞ্জ করার জন্য আমি পয়েন্টটাতে আপনাদের বোঝাচ্ছি যে তোমাদের, আমি মানছি যে তোমরা এখন ইনকমপ্লিট আছো, বাট তোমরা যে ইনকমপ্লিট আছো, তোমরা ভাবছো যে আমি যদি বিয়ে করে নি, রিলেশনশিপ এসে যাই, তখন আমি কমপ্লিট হয়ে যাব। তো কি হয় জানো, আমি যে দেখেছি আমার স্টাডিজে, ইনকমপ্লিট যারা আছে ওদের মধ্যে একটা ইনসিকিউরিটি থাকে, মানছো? ইনসিকিউরিটি আছে না, ও জানে যে আমি ইনকমপ্লিট হচ্ছি, বাট ওদের এইসব সোসাইটি, মা বাবা, হিন্দি মুভিজ এটা শিখেছে যে তুই যদি রিলেশনশিপ এসে যাস তখন তুই কমপ্লিট হয়ে যাবি। তখন ওরা আরো ইনকমপ্লিট হয়ে যায়। বলো কেন? আগেও ইনসিকিউর ছিল, নিজেকে ইনকমপ্লিট ভাবছে, মানে ইনসিকিউরিটি না ওটা, সাইকোলজিক্যালি ওটা একটা ইনসিকিউরিটি হচ্ছে। তো ওই ইনসিকিউরিটিটাই সিপ ইনটু দ্যাট রিলেশনশিপ হয়ে যায়। আপনি যখন ইনসিকিউর পারসন যখন রিলেশনশিপে এসে যায়, তখন ওই ইনসিকিউরিটিটাও ওতেও সিপ করে দেয়, আর ওইটাকে একদম পয়জনাস আর টক্সিক করে দেয়। তো রিলেশনশিপটাও আরো তখন টক্সিক হয়ে যায়। তো বলে তুমি জিজ্ঞেস করবে এটার উপায় কি, এর উপায় একটাই হচ্ছে যে ফোকাস অন বিকামিং কমপ্লিট বাই ইয়োর সেলফ, বি হ্যাপি বাই ইয়োর সেলফ। যখন তুমি দেখছো যে আমি একদম হ্যাপি আছি, আমার কারো দরকার নেই, আমি নিজেই খুশি আছি, আমি যা খুশি করতে পারি নিজেই, আমি সব করতে পারি, আমার কোনো জিনিসের দরকার নেই, তখন যদি কেউ আসছে তোমার লাইফটাকে, ওই ভালো লাইফটাকে কমপ্লিমেন্ট করতে, মানে ওটাকে আরো ভালো করতে, খারাপ করতে না, নাই পার্টনার হতে। পার্টনার কখনো এইসব এইসব পার্টনারশিপ বলে কোনো জিনিস হয় না লাইফে। ইউ হ্যাভ টু বি দ্য, তুমি যখন মরবে তখন তো তুমি একাই মরবে না, কি তোমার বউটা তোমার সাথে মরতে আসছে? হ্যাঁ, তুমি যখন চান করতে যাও তো একাই তো যাও না, যখন পটি করতে যাও তো একাই যাও না, কি তখন পার্টনারও আছে তোমার সাথে? ভাই, মানুষ যে হচ্ছে ওকে তৈরি করা হয়েছে একাই, তুমি একাই যখন এসছো পৃথিবীতে একাই যাবে ফেরত। তো তোমাকে বাঁচানোরও একার ক্ষমতাটা রাখতে হবে, এটা আমি তোমাদের বোঝাচ্ছি। এইসব তোমাদের, তোমরা যে ভাবো যে পার্টনার, লাইফ পার্টনার, সাত জন্ম কা পার্টনার, এইগুলো সব জিনিসগুলো শুধু তোমাদের এই সোসাইটি মেড জিনিস হচ্ছে, এগুলো ইউনিভার্স আর এভলিউশন এইসব জিনিস বানায়নি। তো তোমাদের নিজেকে আগে হোল হতে হবে, কমপ্লিট হতে হবে। আমি মানছি যে তোমরা এখন কমপ্লিট না, বাট তোমাদের এই ভুল ধারণাটা বের করছি আমি তোমাদের মাথাটা থেকে, যে তোমরা ভাবছো যদি বিয়ে করিনি তাহলে আমি কমপ্লিট হয়ে যাব। রং। ইউ উইল হ্যাভ টু মেক ইউর সেলফ কমপ্লিট বাই ইউর সেলফ অনলি, নিজেকেই করতে হবে। দিয়ে যদি কেউ পার্টনার আসছে ওটাকে ওতে সাথ দিতে, তো তখন আমি মানছি যে চল ঠিক আছে, ও কমপ্লিমেন্ট করতে এসছে তোমাকে। বাট তুমি যদি এক্সপেক্ট করছো যে ও এসে তোমার যে তুমি অধুরা আছো ওটাকে কমপ্লিট করে দেবে, কমপ্লিটলি রং। ইউ আর ইন ফর সাম সিরিয়াস হার্ট ব্রেক অ্যান্ড ডিস্ট্রাকশন ইন ইউর রিলেশনশিপ, টেক ইট ফ্রম মেন রাইটিং। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, যেটা আপনি আপনাদের জানাতে চাই, রিলেশনশিপস আর নট এফোর্টলেস। আপনারা, এইটাই আপনাদের শেখানো হয়েছে না, যে যে আপনার যে সোলমেট হচ্ছে ওর সাথে যদি আপনি থাকেন, তো রিলেশনশিপটা একেবারে এফোর্টলেস থাকবে, কিছুও ভাবতে হবে না, কিছুও করতে হবে না। একেবারে ভুল। কোনোই রিলেশনশিপ পৃথিবীতে এফোর্টলেস হয় না। আর যদি কখনো তুমি দেখছো যে আরে আমার রিলেশনশিপটা কত এফোর্টলেস, তাহলে কেউ না কেউ ওর মধ্যে একজন প্রিটেন্ড করছে। আই রিপিট, যদি তোমাদের মনে হচ্ছে যে এই রিলেশনশিপ বা আমার রিলেশনশিপ, কারো তো রিলেশনশিপ মানে যেটা আছে কত এফোর্টলেস লাগছে, ওর মানে এটাই হচ্ছে যে কেউ তো ওর মধ্যে থেকে প্রিটেন্ড করছে। বিকজ আন্ডার আইডিয়াল সিনারিও, বিকজ আমি আজ অব্দি কাউন্টলেস রিলেশনশিপসকে স্টাডি করেছি, বিকজ আমি একটা সাইকোলজি স্টুডেন্ট হচ্ছি। ফর দোজ হু আর নট অ্যাওয়্যার, 26 ইয়ার্স ধরে আমি সাইকোলজি শিখছি। আর আমি আমাকে সাইকোলজিস্ট বলি না, কারণ আমি চিরকাল এটা আমি শিখবো, এটা আমি আউট অফ ইন্টারেস্ট শিখছি, এটা আমি কোনো পয়সা কামানোর জন্য বা কিছু ডিগ্রি নেওয়ার জন্য এটা আমি শিখছি না। এটা আমার এটা ভেতরে আমার একটা অ্যাবিলিটিও আছে, আর আমার এটা ভালো লাগে এই সাবজেক্টটা বলে, হয়তো আমি স্টাডি করছি। আমাকে যদি ভাবো ফিউচারে কেউ কোনো ইউনিভার্সিটি আমাকে যদি পিএইচডি টাইটেলও যদি দিয়ে দেয় আমাকে সাইকোলজিতে, তো
তো আমি নিজেকে পিএইচডি সাইকোলজিস্ট এমনি বলবো না, আমি নিজেকে সাইকোলজি স্টুডেন্টই বলবো। আমি মর অব্দি আমি শুধু শিখবো, তো আমি একটা সাইকোলজি স্টুডেন্ট হচ্ছি। আর সাইকোলজি স্টুডেন্টে আমি এইটাই স্টাডি করেছি যে কোনো রিলেশনশিপ, তোমার মা বাবাও বলো, তোমার দাদু দিদাদেরও বলো, আমারও মা বাবা, আমার দাদু দিদা, কারো বলো, কারো রিলেশনশিপ স্মুথ থাকে না। অনেক অনেক প্রচন্ড এফোর্ট ঢালতে। তোমরা নিজেরই মা বাবারই কেস দেখে নাও না, তোমার মা বাবাদের কি কখনো এফোর্টলেস ছিল? হ্যাঁ, মানছি ওরা এন্ড অব্দি সাথে ছিল, আমি মানছি আমারও মা বাবা একসাথেই ছিল, বাট এফোর্টলেস ছিল কখনো? কোনো স্টেজে এফোর্টলেস ছিল? সবসময় এফোর্ট তো ঢালতেই হয়েছে না, তোমার মাকে আর বাবাকে দুজনকে। আমারও মা বাবাকে তো ঢালতেই হয়েছে না। তো কখনোই রিলেশনশিপটা এফোর্টলেস হয় না, ওইটাই আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি। যেটা আপনাদের শেখানো হয়েছে যে সোলমেট হয়, যার সাথে রিলেশনশিপ একদম এফোর্টলেস হয়, ওইটা কখনোই হয় না। আর যদি দেখছো যে হচ্ছে, তার এটাই মানে হচ্ছে যে either you or your partner is pretending, as simple as that. Hope I have made myself clear in this point. আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, নো ওয়ান উইল অলওয়েজ আন্ডারস্ট্যান্ড ইউ। তো ভাইরা, গ্রো আপ করো, গ্রো আপ। তোমরা কোনো ডিজনি ক্যারেক্টার হচ্ছ না যে তোমাকে আন্ডারস্ট্যান্ড করবে, তোমরা কোনো মিকি মাউস হচ্ছ না, তোমরা একটা ম্যান হচ্ছ, অ্যান্ড বিহেভ লাইক ওয়ান। গ্রো আপ। এমনি কোনো পৃথিবীতে এমনি কোনো লোক নেই যে এমন কোনো পার্টনার পেয়েছে যে ওকে আন্ডারস্ট্যান্ড করে পুরোপুরি। ইট ইজ নট এট অল পসিবল অনলি। আমি তোমাকে বারে বারে রিপিট করছি, 20 বছর ধরে আমি প্রফেশনালি সাইকোলজিকে পারসিউ করছি, আর 26 বছর ধরে আমি স্টুডেন্ট হচ্ছি। তো তাহলে বুঝতে পারো তুমি, আমার বডি অফ এক্সপিরিয়েন্স আমি একটাই প্যাটার্ন দেখেছি যে মানে তোমরা নিজেই ইমাজিন করো না, যদি আমি 26 বছর ধরে সাইকোলজি যদি স্টাডি করছি আর প্র্যাকটিসও করছি, 20 বছর ধরে প্রফেশনালি করছি আর 26 বছর ধরে শিখছি। ফার্স্ট 6 বছরটা আমার লার্নিং পিরিয়ড ছিল, ঠিক আছে? ওর পরে আমি কাউন্সিলিং আরম্ভ করেছি, 20 বছর ধরে আমি কাউন্সিল করছি। তো বলে কনফিউজ হো না যে আমি 20 আর 26 কেন বলছি। ওটা রিজন এটাই যে আমি 26 বছর আগে আরম্ভ করেছি শেখা, আর 20 বছর ধরে প্র্যাকটিসই আরম্ভ করে দিয়েছি, কাউন্সিলিং আরম্ভ করে দিয়েছি। তো ওতে আমি একটাই জিনিস দেখেছি যে ছেলেরা কি এক্সপেক্ট করে, যে এ আমাকে বোঝে না, আরে ও আমাকে বোঝে না, আরে এ আমাকে বোঝে না। মেয়েরা তো আরো এটা, বাট আমি এটা ছেলেদের অ্যাড্রেস করছি এই ভিডিওটা, তো বলে আমি ছেলেদের কথাটা বলছি। ছেলেরা সবসময় একটাই রেটরিক থাকে ওদের, যে শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড মি, শি উইল নেভার আন্ডারস্ট্যান্ড মি। মেয়েরাও একটাই জিনিস বলতে থাকে, আরে হি নেভার আন্ডারস্ট্যান্ডস মি। আরে বাবা, এটা পসিবলই না যে কেউ কাউকে কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করবে। এটাই তো আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি এই পয়েন্টে। আমি এই একটাই জিনিস 26 বছরের স্টাডিজতে একটাই কনক্লুশনে আমি এসেছি, যে ইট ইজ ইম্পসিবল টু ফাইন্ড সামবডি হু উইল আন্ডারস্ট্যান্ড ইউ। তো তোমরা তাহলে এটা কি জন্য ভেবে বসে আছো যে কোন একটা সোলমেট পাবে যে তোমাকে আন্ডারস্ট্যান্ড করবে? এটাই তো আমার কোশ্চেন, এটাই তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের। বুঝছেন? ওটা পসিবলই না, ওটা যে তুমি কোনো ডিজনি ক্যারেক্টার নয় যে তোমাকে ইজিলি 1 সেকেন্ডে বুঝে যাবে যে তুমি একদম প্রেডিক্টেবল। তুমি ডোনাল্ড ডাক হচ্ছে তো ডোনাল্ড ডাকের মতোই থাকবে, টম অ্যান্ড জেরি হচ্ছে তো ওদের মতো থাকবে, মিকি মাউস আছে তো ওর মতো থাকবে। অমনি না, হিউম্যান বিং হচ্ছি আমরা, ম্যান হচ্ছি আমরা। ইট ইজ নট পসিবল টু গেট সামবডি হু উইল আন্ডারস্ট্যান্ড আস। একটু একটু আন্ডারস্ট্যান্ড করবে, ঠিক আছে, নর্মাল গ্রাসরুট লেভেলে, বাট পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করার পার্টনার কেউই পায়নি, তোমার মা বাবারাও পায়নি, আমারও মা বাবারা পায়নি। ইট ইজ নট পসিবল অ্যাট অল। বলে এই ফালতু এক্সপেকটেশনটা মাথা থেকে বের করে দেওয়া, এটাই বোঝাচ্ছি আমি। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, রিয়েল লাভ or real relationships requires lots of effort. তোমরা যে বলো না, আরে ইট ওয়াজ নট মেন্ট টু বি, আরে জমেনি, ওটা লেখা ছিল না, কপালে লেখা ছিল না, এটা বলো না তোমরা। এরকম ভাবে চলে না জিনিসটা। তোমাকে শো আপ করতে হবে when you don't feel like। যেমনি জিম নিয়ে না অ্যানালজি দিই না আমি আপনাদের, জিমের অ্যানালজি দিচ্ছি। যদি তুমি জিম যাও, 7 দিনের মধ্যে সালা 3 দিন ইচ্ছাই করবে না যেতে, তাও তুমি শো আপ করছো ইভেন ইফ ইউ ডোন্ট ফিল লাইক গোয়িং। দ্যাট ইজ ওয়েন রেজাল্টস হ্যাপেন। ঠিক ওইভাবে রিলেশনশিপেও তোমাকে অনেক কিছু করতে হবে, যদি তোমার ইচ্ছাও না করে। অনেক কিছু ইচ্ছা করে না, তাও করতে হয়। যেটা আমিও পারবো না, আমি তো পারবো না বলে তো আমি রিলেশনশিপের ধারের দিকেই যাচ্ছি না, বাট আমি রিকোয়ারমেন্টটা জানি না আমি। যদি তোমাকে রিলেশনশিপটাকে সাকসেসফুল করতে হবে, তা তোমাকে ইউ উইল হ্যাভ টু শো আপ when you don't feel like। শো আপ মানে অনেক কিছু করতে হবে যেগুলো তোমার ইচ্ছা করবে না। আর ওটা আমি পারবো না, আমি তো মানছি, আমার তো ঢুকতেই নেই না বলে। আমি থোড়ি তোমাদের মতো সোলমেট ভেবে বসে আছি, আমি তো চাই না। আমার তো আমি তো নিজেই ফুল হচ্ছে, আমি তো নিজেই কমপ্লিট হচ্ছে, আমার তো চাই না। বাট আমি আপনাদের বোঝাচ্ছি যারা সোলমেটের জন্য এখনো বসে আছে, ওইটা আমি বোঝাচ্ছি যে অনেক কিছু করতে লাগে, যেটা তোমাদের ইচ্ছাও নেই, মনেও করছে না, ইচ্ছাও করছে না। মানে আপনার প্রিন্সিপালেরও খিলাফ হচ্ছে, অনেক কিছু করতে পারে একটা রিলেশনশিপটাকে অ্যালাইভ রাখার জন্য। যারা ওটা করতে পারে ওদের ঠিক আছে, চলে যায়। যারা করতে পারে না, যেমনি আমি করতেই পারবো না ওটা, আমি পারবোই না। আমি মানে
যদি ১০০টা জিনিস আছে যেটা করা উচিত, ওর মধ্যে থেকে আমি মুশকিলে ১টা-২টো জিনিস করে নেব। বাট 98 জিনিস আমি করছি না, মানে আমি 2% কম্প্যাটিবল, আমি শুধু 2% মানে qualified হচ্ছে to get into a relationship as per my rough statistics. So no wonder I'm single and I've decided to remain single for the rest of my life, because আমার থেকে হবেই না, 2% এর বেশি আমি যেতেই পারবো না। বাট একটা রিলেশনশিপকে সাকসেসফুল রাখার জন্য এটলিস্ট 70-80% তোমাকে ওইগুলোকে অ্যাডিয়ার করতে হবে। তো যারা পারবে করতে করুক, যারা সিম্পিং করতে মানে ওইটা তো আমি বোঝাচ্ছি যে তোমাকে অনেক কিছু করতে হবে, ওর মধ্যে সিম্পিংও একটা জিনিস হচ্ছে, অনেক কিছু করতে হবে ওটাকে অ্যালাইভ রাখার জন্য। তো যে ওটা করতে পারবে ঠিক আছে, বাট যে পারবে না আমার মতো, ওদের সিঙ্গেল থাকতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাদের এই চয়েসটা তোমাদের সামনে হচ্ছে, যেও রাস্তা তোমাদের নেওয়ার আছে নিতে পারো, বাট দিস ইজ হাউ ইট ইজ। আমি অনেক রিলেশনশিপে থেকেছি, এইসব থাকার পরেই আমি যে কনক্লুশনে এসেছি এটাই হচ্ছে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, এভরি কাপল হ্যাজ ইস্যুস। সবই কাপলদের ইস্যুস থাকে, শুধু তফাৎ একটাই হচ্ছে, কোনো কাপলরা নিজেদের সাথে ফাইট করে, মানে নিজেদের জন্য ফাইট করে, সাথে না। কোনো কাপলরা নিজেদের জন্য ফাইট করে, আর মেজরিটি অফ দ্য কাপলরা নিজেদের সাথে ফাইট করে। ব্যাপারটা বুঝছো? ফাইট সবাইদেরই মধ্যে হয়, বাট ডিফারেন্স এইটাই যে খুব কম কাপল আছে যারা নিজেদের জন্য ফাইট করছে, আর মেজরিটিরা আছে নিজেদের সাথেই ফাইট করে। অ্যান্ড সিন্স এই প্রবলেমটা আছেই, তো তোমাদের যে ন্যারেটিভ যে তোমাদের শেখানো হয়েছে যে একটা সোলমেট আছে, কোথায় না কোথায় কেউ তো আছে, ওর সাথে তোমার একদম পিসফুল থাকবে, ওইটা একটা জাস্ট ভেরি মাচ লাইক, মানে হেভেন, হেল, যা জিনিস কেউ তো দেখেনি, জাস্ট বলে দিয়েছে তোমাদের, তো তোমরাও মানো। ঠিক ওইভাবে এটা অমনি একটা জিনিস হচ্ছে যে আছে তো আছে, সোলমেট আছে, তো তোমরা ওটাকে মেনে বসে আছো। এরকম কাজটা চলে না, রিয়েল লাইফ ডাজ নট ওয়ার্ক দ্যাট। সো মাই আজকেকার ক্লোজিং পয়েন্ট হচ্ছে, ইউ ওয়ান্ট লাস্টিং লাভ, তো একটাই জিনিস তোমাকে বাঁচাতে পারবে, ফোকাস অন বিকামিং কমপ্লিট বাই ইয়োরসেলফ। ওর ছাড়া আর কোনো রাস্তা নেই যদি তোমার লাস্টিং লাভ চাই। আমি দেখো এখন লাস্টিং লাভ পাচ্ছি কেন? আমি নিজেরই মধ্যে আমি সেলফ সাফিসিয়েন্ট, নিজেরই মধ্যে খুবই খুশি। আমি খুব কাজ করেছি লাইফে, তো আমি 4টে ফ্রিডম অ্যাচিভ করেছি: টাইম ফ্রিডম, লোকেশন ফ্রিডম, হেলথ ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই 4টে ফ্রিডম নিয়ে আমি যা খুশি করতে পারি, যখন খুশি যেখানে খুশি যেতে পারি। চিরকাল ফুল লাইফ আমি ট্রাভেল করেছি, এখনো করব। এক একটা জায়গা, ফর এক্সাম্পল আমি নেক্সট মান্থ ভুটান যাচ্ছি, আমার ভিডিওস রিলস সব দেখতে পাবে। বাট ভুটান আমি 9 বার গেছি, এইবার এটা আমার 10th টাইম হচ্ছে। মানে এমন এক একটা জায়গা আছে যেগুলোতে আমি, তেমনি লন্ডন হলো, অস্ট্রেলিয়া, মানে যত দেশ আছে আমি সব মাল্টিপল টাইমস চলে গেছি, 80% অফ দ্য ওয়ার্ল্ড আমি ঘুরে নিয়েছি। বলছি তো এই ভুটান এখন আমি 10th টাইম যাচ্ছি, আমার খুব ভালো লাগে ওই দেশটা। তো এতদিন আমি আগে একা যেতাম, এখন আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি। তো দোজ হু আর নট অ্যাওয়্যার, আই এম আ সিঙ্গল ফাদার সিন্স দ্য পাস্ট 4 ইয়ার্স। আমার ডিভোর্স হয়েছে 4 বছর আগে, তো আমি এখন সিঙ্গল ফাদার হচ্ছি। তো এখন বাচ্চারা বড় হয়ে গেছে, তো ওদের এখন প্রথমবার আমি নিয়ে যাচ্ছি বাইরে, দূরে। মানে আগে যেত ওরা আমার সাথে, বাট ছোট মোটো নর্মাল জায়গায় যেতাম আমরা। বাট এখন ভুটানের মতো লংগেস্ট ট্রিপ এটা আমাদের একসাথে ফার্স্ট টাইম হচ্ছে। তো আমি এটাই বোঝাচ্ছি যে আমি অনেক কাজ করে নিজেকে আমি কমপ্লিট বানিয়েছি। এই 4টে যে ফ্রিডম বলেছি, টাইম ফ্রিডম, লোকেশন ফ্রিডম, ওইটা সব থেকে ইম্পর্টেন্ট। নিজেকে কমপ্লিট বানাও, ওইটাই আমি আপনাদের বোঝাচ্ছি। নিজে আপনারা একবার কমপ্লিট যদি হয়ে যান না, কারো দরকার পড়বে না লাইফে। লং লাস্টিং লাভ যদি চাই, নিজেকে ভালোবাসো, সেলফ লাভে বিলিভ করো, সেলফ রুলে বিলিভ করো, কারো গুলামি করো না, কাউকে ওয়ার্শিপ করো না, কাউকে পেডেস্টালাইজ করো না। নিজেকে তৈরি করো, নিজেকে পারপাসফুল বানাও, নিজেকে স্ট্রং বানাও, নিজেকে সেলফ সাফিসিয়েন্ট বানাও। কখনো ডিপ্রাইভড হবে না কোনো জিনিসে। দেখবে আপনার কারো দরকার পড়ছে না, কেউ যদি পেয়েও যাও ও তোমাকে জাস্ট কমপ্লিমেন্ট করবে, ও তোমাকে কমপ্লিট করবে না। ওকে, জয় হিন্দ।